সবুজমলাদের অন্দরমহলে হাজারো পাখি আর পাহাড়ি ঝোড়ার এক সম্মিলিত শব্দভাষা। সমতলের গণ্ডি পেরিয়ে পাহাড়ি পথ ধরে এগোতে এগোতে এসে যাবে অজস্র গ্রাম। মাইলোকালাই, গৈরিবাস, দলগাঁওয়ের দৃশ্যপট পেরিয়ে কালিম্পং জেলার গরুরবাথান ব্লকের রঙ্গ সিংকোনা প্লান্টেশন দেখে নিতে পারেন পায়ে পায়ে। 10 বছর ধরে ভ্রমণ পিপাসুরা এখানে যাতায়াত করলেও কয়েক বছর ধরে এই জায়গা বেড়ানোর অন্যতম জায়গা হয়ে উঠেছে। ঝালুং খোলা নদীর কলকল শব্দ মিশে যায় অজস্র নাম না জানা পাখির সাথে। শিলিগুড়ি থেকে এই গন্তব্যের দূরত্ব 84 কিলোমিটার। পথে রাবার বাগিচা পেরিয়ে এখানে এলেই নীল আকাশের নিচে থেমে যাবে দু চোখ। জল, নদী, পাহাড়, ঝোড়ার এক অপূর্ব সঙ্গমস্থল এই প্রকৃতি, যেন ফুলেদের সভ্যতায় বিছানো অপূর্ব এক রংমহল। নিস্তব্ধ প্রকৃতির অন্দরমহলে সবুজের ঝালর পেতে জলসা বসিয়েছে সুরেলা ঝর্ণা নদী। কলকল স্রোতের আওয়াজ শুনতে শুনতে জ্যোৎস্না পাহাড়ের পাশে স্বপ্ন দেখতে দেখতে ঘুম নামে মখমলের বিছানায়। সাত সকালে পাখিদের কলকাকলিতে ঘুম ভেঙে যাবে। তারপর হোমস্টের দরজা খুলতেই প্রথম সূর্যোদয় স্বাগত জানাবে আপনাকে। আর কি চাই বলুন তো? তবে রাইডার্স গ্রুপের জন্য এক আদর্শ জায়গা এটি। ঝরা পাতা বিছানো রাস্তা দিয়ে আসতে মাঝে মাঝে আপনাকে থামিয়ে দেবে অনন্য সৌন্দর্যের দৃশ্যপট। মোহময়ী চিত্রকল্পের দিকে যেন কেবল হারিয়ে যাওয়া। আর কি চাই বলুন? এমন নিস্তব্ধ প্রকৃতিকে অনুভব করতে আর সেখানে ভালো লাগার মাদকতায় নিজেকে মেলে দিতেই তো ছুটে আসা। খুব সকালে শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়লে দুপুরের অনেক আগেই পৌঁছে যাওয়া যায় গন্তব্যে। দুপুরের খাবার ছেড়ে একটু বিশ্রাম নিয়ে পায়ে পায়ে কিংবা বাইকে বেরিয়ে আসা যায় ভিউ পয়েন্ট কিংবা ঝানকি পার্ক, অথবা ছবির মতো সাজানো পাহাড়িয়া গ্রাম ঘুরে আসা যায়। এই সফরে বারবার ক্যামেরার লেন্সে হাত চলে যাবে। হ্যাঁ, চলে যাবে। তাহলে আর দেরি কেন? বেরিয়ে পড়া যাক চড়ুইবতী। ইয়েস নিউজে আমি অদ্রিজা, সঙ্গে থাকুন।